প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে আমাদের বলা আছে 5টি লেবুর ক্রয় মূল্য 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তো আমাদের এখানে প্রশ্নে বলা আছে 5টি লেবুর ক্রয় মূল্য। তো আমরা একটু ধরি 5টি লেবুর ক্রয় মূল্য সমান 4টি লেবুর বিক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা। ঠিক আছে, তো আমরা এখন একটা লেবুর ক্রয় মূল্যটা বের করব। তো 5টি লেবুর ক্রয় মূল্য যদি x টাকা হয়, সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? x বাই 5 টাকা। এখানে আমরা টাকা লিখতে পারি। আবার 4টি লেবুর বিক্রয় মূল্য এখানে বলা আছে, আমরা 4টা লেবুর বিক্রয় মূল্য ধরছি কত টাকা? x টাকা। সুতরাং আমাদের একটা লেবুর বিক্রয় মূল্য কত হবে? x বাই 4 টাকা। তো এখানে এখন আমরা লাভের পরিমাণটা বের করব। সুতরাং লাভ আমরা কি জানি? লাভ আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। তো আমাদের বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য আছে x বাই 5 মাইনাস ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আছে x বাই 4 আর ক্রয় মূল্য আছে কত? x বাই 5 টাকা। সুতরাং আমাদের এখানে লসাগু করলে হয় 20। তো এখানে 4, এখানে আছে 5x, এখানে হয় 4x টাকা সমান আমাদের হচ্ছে x বাই 20 টাকা। তো আমাদের লাভ হচ্ছে কত? এত টাকা। তো আমাদের ক্রয় মূল্য কত? দেখেন, একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, আর একটা লেবুতে আমাদের লাভ হয় কত? এত টাকা। তো এখন আমাদের শতকরা লাভ কত হবে? শতকরা লাভ, তো একটা লেবুর ক্রয় মূল্য কত? এত টাকা। তো এত টাকায় লাভ হয় কত? এত টাকা। তাহলে x বাই 20 টাকা। এখন 1 টাকায় লাভ কত? এটা উল্টে যাবে, তাহলে 5 বাই x। এখন 100 টাকায় লাভ কত? এই, এটা হচ্ছে আমাদের শতকরা হার। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে করি 5 করি 100, x কাটা যায়, 5 5 25%। এটি হচ্ছে লাভ, আর এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্নে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়সটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে ধরতে পারি যে পুত্রের বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স দুটি আমরা ধরে নেই। তো আমরা প্রথমে পুত্রের বয়সটা ধরি। পুত্রের বর্তমান বয়স যদি x বছর ধরি, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? পিতার বর্তমান বয়স, আমাদের প্রশ্নের শুরুতেই বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে এখানে 4x বছর। এটা হচ্ছে আমাদের পিতার বয়স। এটা হচ্ছে আমাদের কি? পিতার বয়স। এটা 2 নম্বর কোশ্চেন। আচ্ছা, পরের স্টেপে বলা আছে 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। তাহলে আমরা 4 বছর পূর্বে এটা একটু বের করি। 4 বছর পূর্বে পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে x মাইনাস 4। বর্তমানে যদি x বছর হয়, তাহলে 4 বছর পূর্বে মানে আগে হইলে কি 4 বছর বাদ যাবে। তাহলে 4 বছর পূর্বে পিতার বয়স কত হবে? পিতার বর্তমান বয়স কত? 4x। 4 বছর আগে আমরা 4 বিয়োগ করে দিই, তাহলেই হবে। এখন আমরা লিখবো শর্ত মতে। শর্ত মতে কি বলা আছে? যে 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। তাহলে আমরা এই দুটো যদি যোগ করি, এই দুটো সমান হচ্ছে কত? 52। তাহলে পিতার বয়স প্লাস হচ্ছে পুত্রের বয়স সমান হচ্ছে 52 বছর। পিতার বয়স পুত্রের বয়স যোগ করলে আমরা 52 বছর পাবো। তাহলে 4 আর 1 আমাদের হচ্ছে 5x। এখানে 52 মাইনাস 4 8 হয়ে যায়। 8 যদি এপাশে পাঠাই আমরা প্লাস হয়ে যাবে। এখন হচ্ছে এখানে হয় 60, যোগ করলে 5, 5 12 হচ্ছে 60। তাহলে পিতার বর্তমান বয়স কত? সহজ, পিতার বর্তমান বয়স, এখানে পিতার বর্তমান বয়স আমরা দেখি যে পিতার বর্তমান বয়স হচ্ছে 4x।
তাহলে 4 গুণন x এর মান কত বের হলো? 12। তাহলে 4 12 48 বছর। এটি হচ্ছে পিতার বয়স। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি লঞ্চে ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার 4 গুণ অপেক্ষা 2 বেশি। প্রশ্নটা ভালো করে খেয়াল করেন। ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার 4 গুণ অপেক্ষা 2 বেশি। তাহলে আমরা কেবিনের যাত্রীর সংখ্যাটা একটু ধরে নিব। কেবিনের যাত্রী সংখ্যা এখানে ধরি কেবিনের যাত্রীর সংখ্যা 1 জন। তাহলে আমাদের ডেকের যাত্রীর সংখ্যা কত হবে? ডেকের যাত্রীর সংখ্যা, যারা বরিশালের মানুষ আছেন, লঞ্চে যাতায়াত করেন, তারা এই অঙ্ক আরো ভালো বুঝবেন। তো আমরা কেবিন তো বুঝি, কেবিন হচ্ছে কি স্পেশাল ব্যাপার, আর ডেক হচ্ছে কি ফ্লোরে যে মানুষগুলি থাকে। তো সেই মানুষের সংখ্যা কত? কেবিনের যাত্রীর সংখ্যার 4 গুণের চাইতে 2 বেশি। তো এখানে আমরা 4 গুণ, এই 4 গুণ এর চাইতে 2 বেশি, এতজন। এখানে হচ্ছে এতজন। আচ্ছা, তারপরে বলা আছে মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা হলে মোট ভাড়া প্রাপ্তি হয় হচ্ছে 1680 টাকা। তাহলে যাত্রীর সংখ্যা কত? এটা জানতে চাওয়া হয়েছে। আমাদের যাত্রীর সংখ্যা কত সেটা জানতে চাওয়া হয়েছে। মোট যাত্রীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে। তো আমরা এক শর্ত মতে লিখতে পারি। আমাদের এখানে কেবিনের যাত্রীর সংখ্যা আছে কতজন? 1 জন। আর ডেকের যাত্রী আছে কত? 4x প্লাস 2। এখানে বলা আছে ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা। এই যে ডেকের ভাড়া 30 দিয়ে গুণ করলাম। আর হচ্ছে আমাদের মাথাপিছু 30 টাকা, কেবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়া দ্বিগুণ। এটা কেবিনের ভাড়া, এখানে হবে 60 টাকা। তো এখন আমরা এই দুইটা ভাড়া যদি যোগ করি, তাহলে আমরা টোটাল ভাড়া পাইছি কত? 1680 টাকা। 1680 টাকা। আপনারা যদি লিখতে চান এই জায়গাটায়, মানে এই লাইনটার পরে, এই দ্বিতীয় লাইনটার পরে আপনারা এখানে লিখতে পারেন যে দেওয়া আছে ডেকের ভাড়া 30 টাকা, সুতরাং কেবিনের ভাড়া 30 গুণন 2 সমান হচ্ছে 60 টাকা। এখানে টাকা লিখে দেন। ব্যাস, এভাবে আপনারা চাইলে লিখে নিতে পারেন এই লাইনটা, বা সোজাসুজি শর্ত মতে দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তো এই দুইটা ভাড়া যোগ করে আমরা টোটাল ভাড়া পাইছি 1680 টাকা। এখন আমরা এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের 60x প্লাস এখানে 3 4 12 120x প্লাস 30 দুগুণে 60, এখানে হচ্ছে 1680। তো টোটাল আমরা যদি যোগ করি, আমাদের টোটাল x হচ্ছে কয়টা? 60 আর হচ্ছে 120। তাহলে আমাদের টোটাল 180 টা হচ্ছে x। এখানে হচ্ছে আমাদের 1680 বিয়োগ হবে হচ্ছে আমাদের 60। তো আমাদের এখানে x, এখানে যদি 60 যায় থাকে হচ্ছে 1620, থাকে 180। এটা যদি আমরা ভাগ করি পাবো হচ্ছে 9। সুতরাং আমাদের x এর মান কত? x এর মান পেলাম হচ্ছে 9। এখন আমাদের জানতে চাওয়া হয়েছে মোট যাত্রীর সংখ্যা কত। এই যে দেখেন, এখানে যাত্রীর সংখ্যা 1 জন আর এখানে হচ্ছে 4x প্লাস 2। তাহলে আমরা এখানে লিখি কেবিনের যাত্রীর সংখ্যা হচ্ছে 9 জন, আর ডেকের যাত্রীর সংখ্যা হচ্ছে আমাদের 4 গুণন হচ্ছে 9 যোগ 2। 3 নং 27, 4 নং 36 যোগ 2, 36 আর 2 হচ্ছে 38। সুতরাং আমাদের মোট যাত্রী হচ্ছে 9 আর হচ্ছে 38। 8 আর 8 16, 1 17, 7 হাতে হচ্ছে 1, 3 আর 1 7, 47। তাহলে আমাদের টোটাল যাত্রীর সংখ্যা কত? 47 জন। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী বা শেষ প্রশ্ন হচ্ছে 4। আমাদের 4 নম্বর প্রশ্ন বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন। তো আমাদের প্রশ্ন অনুসারে আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। তো আমাদের বলা আছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো আমরা এখানে সমকোণী ত্রিভুজটা এভাবে আঁকি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। আর বলা আছে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 3 সেন্টিমিটার। তো আমরা এটার ভূমি যদি x ধরি, লম্ব হচ্ছে কি x প্লাস 3। তো আমরা এখানে লিখতে পারি যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ
যার অতিভুজ এসি সমান হচ্ছে 15 সেন্টিমিটার। আর এখানে ধরি ভূমি এবি সমান হচ্ছে আমাদের x মিটার, আর লম্ব বিসি সমান হচ্ছে x প্লাস 3 মিটার। ঠিক আছে, আমরা এটা মোটামুটি একটা ক্যালকুলেশন দাঁড় করালাম। এখন আমরা যদি পিথাগোরাসের সূত্রটা চিন্তা করি, পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান হচ্ছে এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। এই সহজ সূত্রটা আমরা সবাই জানি। তো এখন এসির মান কত? এসির মান হচ্ছে 15, তার হোল স্কয়ার সমান এবির মান কত? x, তার হোল স্কয়ার প্লাস বিসির মান কত? x প্লাস 3 তার হচ্ছে হোল স্কয়ার। এখন আমরা এটাকে জাস্ট একটা সমাধান করব। 15 গুণন 15, এটা আমাদের হয় হচ্ছে 225। এখানে হচ্ছে আমাদের x স্কয়ার, এটাকে সিম্পল সূত্রটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 6x প্লাস 3 3 9। এখন আমাদের x স্কয়ার আছে কয়টা? দুইটা, x একটা। তো আমরা এই টোটাল এটা এই পাশে নিয়ে আসব। আমাদের হচ্ছে টুয়াইস x স্কয়ার প্লাস, সরি এখানে হচ্ছে প্লাস 6x প্লাস হচ্ছে 9, এখন 225। ঠিক আছে, এখন হচ্ছে টুয়াইস x স্কয়ার প্লাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 9 মাইনাস হচ্ছে 225 সমান 0। এখন আমরা টুয়াইস x স্কয়ার প্লাস হচ্ছে 6x প্লাস, সরি এখানে হবে মাইনাস, আমরা 225 থেকে যদি 9 বিয়োগ দিই থাকবে হচ্ছে আমাদের 216 হচ্ছে আমাদের থাকে। এখন আমরা এখান থেকে 2 কমন নিব, 2 কমন নিলে আমাদের থাকে x স্কয়ার প্লাস হচ্ছে ট্রাইস x মাইনাস হচ্ছে 216, তাহলে আমাদের কত হবে? 108। 2 এপাশে এনে ভাগ দিয়ে দিলাম, আমাদের শূন্য হয়ে গেল। এখন যদি এটাকে আমরা একটু কাজ করি যে মিডল টার্ম ব্রেক করব, 108 এখানে আছে 3, তাহলে আমাদের হয় হচ্ছে x স্কয়ার বা x স্কয়ার হচ্ছে 12x, এখানে 12x মাইনাস হচ্ছে ট্রাইস x মাইনাস হচ্ছে 108 সমান হচ্ছে 0, সমান হচ্ছে 0। এখান থেকে আমরা x কমন নিব, থাকবে x প্লাস 12 মাইনাস 3 কমন নিলে থাকবে x প্লাস 12 সমান 0। এখানে আমরা x প্লাস 12 লিখতে পারি, এখানে হচ্ছে x মাইনাস 3 সমান 0। সুতরাং এখানে x প্লাস 12 সমান 0 অথবা x মাইনাস 3 সমান 0। সুতরাং x সমান হচ্ছে মাইনাস 12, এটা গ্রহণযোগ্য নয়। আর সুতরাং x সমান হচ্ছে 3, এটা হচ্ছে গ্রহণযোগ্য। তো আমাদের বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য। আমরা লিখব ভূমি হচ্ছে 3 মিটার আর লম্ব 3 যোগ 3 সমান হচ্ছে 6 মিটার। এটাই হচ্ছে এই বাহুদ্বয়ের দৈর্ঘ্য। আর এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। তো এখানে হচ্ছে আমাদের কত হয়? সরি বন্ধুরা, একটু ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে আমাদের 3 হবে না, এখানে হচ্ছে আমাদের 9। আমাদের ডিসটেন্সটা হচ্ছে 3, আমি মনে মনে ডিসটেন্সটা হিসাব করার কারণে এখানে 3 লিখে ফেলছি। এখানে হচ্ছে আমাদের 9, তো এখানে হচ্ছে আমাদের 9 হবে, এখানে হচ্ছে আমাদের 9 হবে, এখানে হচ্ছে আমাদের 9 হবে। তো এখানে আমাদের ভূমি হচ্ছে 9, আর এখানে হচ্ছে আমাদের 9 গুণন 3 হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।